আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমরা প্রত্যেকে জানি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা কিয়ামতের অন্যতম আলামত। বর্তমান পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই সম্পদের লোভ মারাত্মক আকার ধারণ করেছে, আর তাই আল্লাহ তাআলা কিছু লোভী প্রকৃতির মানুষকে ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড় প্রকাশ করে পৃথিবী থেকে নির্মূল করে দেবেন। মূলত এই আলামতটি আমাদের একেবারেই নিকটবর্তী। আমাদের আজকের ভিডিওতে কিয়ামতের অন্যতম আলামত ফোরাত নদীর সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জনই মারা যাবে। যে কজনের জীবন রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে বোধহয় একা আমি জীবিত আছি। সহি হাদিস থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোরাত নদীর সম্পর্কে হাদিস জানতে পারছি। ভিউয়ার্স, আপনাদের জানাকে আরও সহজ করতে ফোরাত নদী কোথায় অবস্থিত এবং বর্তমানে ফোরাত নদীর অবস্থান কি তা তুলে ধরছি। ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার ওপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হল তুরস্কের মুরাত নদী এবং কারাসু নদী। তুরস্কের বিরেচিক, সিরিয়ার রাক্কা প্রদেশ, দেইর আজ-জুর, মাদায়েন, আবু কামাল, ইরাকের আল কায়েম, হাদিথা, রামাদি, ফালুজা, নাজাফ, নাসিরিয়া, কুফা শহরগুলো মূলত এই ফোরাত নদীর উপরেই নির্ভরশীল। কিন্তু বিভিন্ন সময় তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। হাদিসে বলা হয়েছে, ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সেটি খুব বেশি দূরে নয়, কারণ গ্লোবাল ওয়াটার ফোরামের গবেষণায় দেখা গেছে ফোরাত নদীর পানি খুব দ্রুত কমে যাচ্ছে, যা কিয়ামতের অন্যতম আলামত বলে বিবেচিত। হয়তো আপনার এখন প্রশ্ন আসতে পারে, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় কি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে বা এরকম আলামত কি দেখা দিচ্ছে? ফোরাত নদীর তীরে সোনার পাহাড় প্রকাশ হওয়া সংক্রান্ত হাদিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বর্তমান গবেষক বলতে শুরু করেছেন স্বর্ণের পাহাড় নাকি ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যাদের মধ্যে শাইখ ইমরান নজর ও তার অনুসারীরা অন্যতম। যদিও আরব বিশ্বের কোনো ইসলামিক স্কলারদের কেউ এখন পর্যন্ত এরকম উদ্ভট ব্যাখ্যা করেননি। তাদের যুক্তি হলো, বর্তমান বিশ্বে তেলের চাহিদা সবচেয়ে বেশি, আর তেলকে যেহেতু ব্ল্যাক গোল্ড বলা হয়ে থাকে, তাই তেল, গ্যাস এইসব হলো হাদিসে বর্ণিত সোনার পাহাড়। আর তাদের এসব যুক্তি যে একেবারেই বানোয়াট ও মূর্খের পর্যায়ে পড়ে, যা মন গড়া বলা যায়। আরবের যুক্তি কেন মন গড়া তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করলেই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তেল সংক্রান্ত কিছু বোঝাতে তিনি কাফিসু শব্দটি ব্যবহার করেছেন, টাকা পয়সার জন্য দিরহাম শব্দটি ব্যবহার করেছেন, আর স্বর্ণের জন্য জাহাবুন শব্দটি ব্যবহার করেছেন। তাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের পাহাড় বোঝাতে জাহাবুন মিন জাবাল বলেছেন, সেখানে হাদিসের ইংরেজি অনুবাদ পড়ে গোল্ডকে আবার ব্ল্যাক গোল্ড ভেবে তৈলের সাথে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে প্রথম সুফিয়ানির উত্থানের পর। যেহেতু এখনও প্রথম সুফিয়ানির উত্থান হয়নি, তাই স্বর্ণের পাহাড় প্রকাশ পেয়েছে এরকম সকল ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে। স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে যে যুদ্ধ হবে তাকে বলা হয়েছে কিরকিসিয়ার যুদ্ধ, এবং এই যুদ্ধে কেবলমাত্র 3টি পক্ষ থাকবে, তুরস্ক, রোম অর্থাৎ আমেরিকা এবং সুফিয়ানি। তাই এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা আমাক প্রান্তের মালহামা মনে করাও বোকামি। আচ্ছা, আপনার মনে কি এখন প্রশ্ন জেগেছে, কোথায় স্বর্ণের পাহাড় ভেসে উঠবে? সিরিয়ার দেইর আজ-জুর প্রদেশের কিরকিসিয়া নামক ঐতিহাসিক এলাকার নিকটবর্তী স্থানেই স্বর্ণের পাহাড় ভেসে উঠবে ইনশাল্লাহ। আমাদের জন্য উদ্বেগের বিষয় হলো, সিরিয়ার দেইর আজ-জুর প্রাদেশিক সরকার 2009 সালে এই এলাকার শুষ্ক মৌসুমে ঠিকমতো কৃষি জমিতে ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করার জন্য হালাবিয়া বাঁধ নির্মাণ করার কাজ শুরু করে, যেটি 2012 সালে শেষ হয়। তারপর থেকে দেইর আজ-জুর প্রদেশে পানির স্বল্পতা দেখা যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। হযরত আরতাত রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি এরশাদ করেন, যখন তুর্কি অর্থাৎ তুরস্ক, রোম অর্থাৎ আমেরিকা এবং খাসাব জাতি অর্থাৎ রাশিয়া দামেস্কের এক প্রান্তরে জমায়েত হবে এবং দামেস্কের মসজিদের পশ্চিম প্রান্তে আরেক দল ভূপাতিত হবে, তখনই শাম দেশে অর্থাৎ সিরিয়াতে আবকা, আসহাব এবং সুফিয়ানিদের 3টি ঝান্ডা প্রকাশ পাবে। দামেস্ক এলাকাকে জনক লোক অবরুদ্ধ করে রাখবে। এক পর্যায়ে সেই লোক এবং তার সাথীদেরকে সিরিয়া, ইরান, রাশিয়া, হিজবুল্লাহ ও শিয়া মিলিশিদের হত্যা করা হলে বনু সুফিয়ান থেকে আরও 2 জন, প্রথম সুফিয়ানি ও দ্বিতীয় সুফিয়ানি লোকের আত্মপ্রকাশ হবে। তখন যেন শিয়াদের জন্য দ্বিতীয় বিজয় পাওয়া গেল।
অতঃপর যখন আবকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে, তখনই সুফিয়ানি তার সৈন্যদের সাহায্যে তাদের সামনে আত্মপ্রকাশ করবে। রোম অর্থাৎ আমেরিকা এবং তুর্কিরা মিলে কিরকিসিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গোশত দ্বারা জঙ্গলে বাঘ ভাল্লুকরা তৃপ্ত হবে। স্বর্ণের পাহাড় যদি ভেসেই ওঠে, তাহলে যুদ্ধ সংঘটিত হবে তা চির অবধারিত। তারা কারা বা তারা কোন সে জাতি যারা যুদ্ধে লিপ্ত হবেন, এ বিষয়ে হাদিসে আছে, শাম নগরী বা সিরিয়ার দেইর আজ-জুরের নিকটবর্তী ঐতিহাসিক কিরকিসিয়া নামক স্থানে যখন স্বর্ণের পাহাড়টি ভেসে উঠবে, তখন সিরিয়ার প্রথম সুফিয়ানি ক্ষমতায় থাকবে। সে কালো পতাকাবাহী আসহাব জাতি এবং হলুদ পতাকাবাহী তাওয়ারেকদেরকে সিরিয়া থেকে বিতাড়িত করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করবে। তারপরই 2023 সালে রমজান মাসে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তখন তুরস্ক ও আমেরিকান জোট এটি দখল করতে এগিয়ে আসবে। তখন প্রথম সুফিয়ানি তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে এবং এই যুদ্ধে 1 লক্ষ বা 1,60,000 লোক নিহত হবে, কিন্তু কেউ এটি দখল করতে পারবে না। তবে সত্যিকারের মুসলমানদের জন্য আনন্দের বিষয় হলো, ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড় দখলের জন্য কোনো হেদায়েতকারী দল বা পতাকা যুদ্ধে জড়াবে না। কেবলমাত্র মুনাফিক, মুরতাদ ও কাফেরদেরকে আল্লাহ তাআলা সোনার পাহাড় উন্মুক্ত করে শাস্তি প্রদান করবেন। অর্থাৎ নিকট ভবিষ্যতে ঘটনা পরিক্রমায় যা ঘটবে, তুরস্ক ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের কারণে সিরিয়াতে শিয়া নুসাইরি ও আলাবি সম্প্রদায় ব্যাপকভাবে হামলার মুখে পড়বে এবং একই সাথে ইরাক ও সিরিয়াতে পুনরায় কালো পতাকাবাহী আসহাব জাতি এর ব্যাপক উত্থান হবে। দামেস্কের নিকটবর্তী হারাস্তা নামক এলাকায় একটি বড় ধরনের ভূমিধস ঘটবে, যার কারণে রাশিয়া ও তাদের সহযোগীদের 1 লক্ষ লোক নিহত হবে। লিবিয়া, আলজেরিয়া, মালি ও মিশরে কালো পতাকাবাহী আসহাব জাতির সাময়িক সময়ের জন্য ব্যাপক উত্থান হবে। ইতোমধ্যেই তারা 2019 সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই অঞ্চলে 5ম সাহেল অভিযানের জন্য ব্যাপকভাবে সংগঠিত হওয়া ও প্রস্তুতি নিচ্ছে। লিবিয়া, আলজেরিয়া, মালি ও মিশরে আসহাব জাতি উত্থানের পর তাদের দমন করার জন্য হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতি তাওয়ারেক সম্প্রদায়ের উত্থান হবে। হলুদ পতাকাবাহী আবকা জাতি তাওয়ারেক সম্প্রদায় কর্তৃক লিবিয়া, মিশর, জর্ডান দখলের পর সিরিয়ার হোমস শহরে এসে শহরটিকে 18 মাস অবরুদ্ধ করে রাখবে। হঠাৎ করে দক্ষিণ সিরিয়া ওয়াদিউল ইয়াবেস শহর থেকে বানু কালব গোত্রের প্রথম সুফিয়ানির উত্থান হবে। সে সিরিয়া থেকে কালো পতাকাবাহী আসহাব জাতি এবং হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতি সম্প্রদায়কে পরাজিত করে বের করে দেবে। সিরিয়ার দেইর আজ-জুরের নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ফোরাত নদীর তীরে স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য তুরস্ক ও আমেরিকান জোটের দেইর আজ-জুরের নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে আসবে। তখন প্রথম সুফিয়ানি ও তাদের মধ্যে মারাত্মক যুদ্ধ বাঁধবে। কিরকিসিয়া যুদ্ধের পর ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী আসহাব জাতির ওপর সুফিয়ানি বড় ধরনের গণহত্যা চালাবে এবং তাদের 70,000 লোক নিহত হবে। মিশরে হলুদ পতাকাবাহী বর্বর আবকা জাতিদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করার জন্য সুফিয়ানি কর্তৃক মিশর আক্রমণ করবে। খোরাসান অর্থাৎ আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী দেশসমূহ থেকে শুয়াইব বিন সালেহ ও হার্স হার্রাসের নেতৃত্বে কালো পতাকাবাহী দল নিয়ে ইরানের ইস্তাখান নামক স্থানে আসবে এবং তারা সুফিয়ানিকে পরাজিত করবে। খোরাসানের কালো পতাকাবাহী দলের উত্থানের 6 বছর পর মক্কা নগরীতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে ফোরাত নদী সম্পর্কে হাদিসের বাণী সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।